الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রশংসা জ্ঞাপনের জন্য সৃষ্টি করেছেন। আমরা আজকে মহান সমাবেশে তার রাজি খুশি কামনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি আল্লাহু আমিন। শান্তির ধারা বর্ষিত হোক সেই নবীজির পরিবার বর্গ এবং সমস্ত সাহাবায়ে কিরামদের প্রতি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা কামনা করছি। উপস্থিত ও অনুপস্থিত সকল মুমিন ও মুমিনাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে সূরা আনফালের দ্বিতীয় চতুর্থ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে তোমার খুতবাকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত সময়ে উক্ত আয়াত এবং কিছু হাদিসের উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওয়াক্কুল ভরসা রেখে তার নিকট সাহায্য কামনা করে আজকের আলোচনার প্রারম্ভিকভাবে আলোচনাকে সামনে রেখে আজকে দেওয়ার খুতবায় সংক্ষিপ্ত পরিসরে আলোচ্য বিষয় খাঁটি মুমিনদের পরিচয়।
খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমরা সেগুলি জানা ও সেই বৈশিষ্ট্য অধিকার আদায় করা, সেই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আজকে অত্র আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওয়াক্কুল ও ভরসা রেখে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিনদের সাথে কবুল করুন, বলি আমিন। অত্র আয়াত কোরআনুল কারীমের সূরা আল-আনফালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ নম্বর আয়াত। অত্র সূরাতে ৭৫টি আয়াত রয়েছে। অত্র সূরাটি সকলের মতে মদিনায় অবতীর্ণ। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ রক্ত সম্পদ। আর এই সূরার প্রথম আয়াতে আনফাল শব্দটি এসেছে, এখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে আনফাল। আমরা অত্র আয়াতের প্রথম আয়াত প্রাসঙ্গিকভাবে অন্য বিষয়ে আলোচনার বিষয়, আমরা দ্বিতীয় আয়াত থেকে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবির সাথে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিনদের অন্তর আল্লাহর কথা শুনে প্রকম্পিত হয়, ভীত হয়, সন্ত্রস্ত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয় তখন তাদের তাদের অন্তর ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ে। ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা নিশ্চিতভাবে সত্যায়ন করে যে এটা আল্লাহর পক্ষ থেকে আনিত, এবং কোরআনের আয়াতসমূহ যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত শ্রবণে তখন তাদের ঈমানের বৃদ্ধি ঘটে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। তাহলে অত্র আয়াতে আমরা তিনটি বৈশিষ্ট্য মুমিনদের যেগুলি হওয়া খুবই জরুরি, যা না হলে কেউ মুমিন হতে পারবে না। অত্র আয়াতে আমরা তিনটি বৈশিষ্ট্য পেলাম। অত্র সূরার তৃতীয় নম্বর আয়াতে আরো দুইটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। তা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর মুমিন হচ্ছে তারাই যারা সালাত প্রতিষ্ঠা করে। চতুর্থ নম্বর এটি বৈশিষ্ট্য। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান,
আল্লাহ বলছেন আর এরাই হচ্ছে প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। কারা? যাদের অন্তর আল্লাহর কথা শুনে জাগ্রত হয়, ভীত হয়, সন্তুষ্ট হয়। অত্র সূরার এই দুটি আয়াতে মুমিনদের 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, যা না হলে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। 1 নম্বর হচ্ছে আল্লাহর কথা শুনে তারা ভীত হবে। বলেন তো মুমিনদের বৈশিষ্ট্য 1 নম্বর কি? আল্লাহর কথা শুনে তাদের অন্তর ভীত হবে। 2 নম্বর হচ্ছে কোরআনের আয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাদেরকে যে রুজি দিয়েছে, তাদেরকে মুমিনদেরকে, তা থেকে তারা আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের অত্র আয়াতের কারিমা সম্মুখে রেখে আমরা কিছু বিশ্লেষণমূলক আলোচনা করব ইনশাআল্লাহ, এবং প্রাসঙ্গিক কিছু হাদিস থেকে আর সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, যা দ্বারা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র বৈশিষ্ট্য সমূহ অর্জন করা আমাদের জন্য সহজ করে দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নম্বর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ বলছেন যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে, ভীত সঞ্চারিত হয়। আমরা জানি মুওয়াহহিদুন এর বিপরীত হচ্ছে মুনাফিকুন, মুশরিকুন। মুওয়াহহিদুন এর বিপরীত হচ্ছে মুশরিকুন, আর মুমিনের বিপরীত হচ্ছে মুনাফিক। মুমিনের বিপরীত কি বলেন তো? মুনাফিক। আর এই মুনাফিকের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, তখন তার অন্তর ভীত হয় না, তার অন্তর ভীত হয় না। আর মুমিনের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, তখন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ভয়ে তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়। কেননা আল্লাহ হচ্ছেন মুমিনের বিশ্বাস, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরপ্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন চিরঞ্জীব, সকল ক্ষমতার তিনি অধিকারী, তিনি হচ্ছেন আসমান ও জমিনের সকল কিছু থেকে অমুখাপেক্ষী, আর আমরা সবাই হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারা যারা কখনো ভুলে ইচ্ছাই বা অনিচ্ছাই ভুল করে বসে, ইযা ফাআলু ফাহিশা, যখন তারা কখনো অন্যায় করে, অপকর্ম করে, পাপের কার্য যখন তারা করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজেদের নফসের উপরে যখন তারা জুলুম করে, যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের দ্বারা যদি কখনো কোনো পাপ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, কোনো অশ্লীলতা হয়ে যায়, তাহলে এটা পাপ হয়ে যাওয়ার পর মুমিন যেন আল্লাহর ভয়ে ভীত হয় যে এটি আমি কি করলাম, এটি আমি কি ক্ষতি করলাম, আমি আমার নফসের উপরে জুলুম করলাম, অন্যায় করলাম,
তখন সে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। অন্যায় করার পর, পাপ করার পর আল্লাহকে স্মরণ করে কে? মুমিন ব্যক্তি। মুমিন ব্যক্তি, কেননা অন্যায়ের পর তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। পাপ সংগঠিত হওয়ার পর যিনি পস্তায়, যিনি এই জন্য পাপ সংগঠিত হওয়ার কারণে যিনি চিন্তিত হন, এই পাপের ক্ষমা নিয়ে যিনি ব্যস্ত হয়ে পড়েন, তাকে আল্লাহ ভালোবাসেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী। প্রত্যেক আদম সন্তান কি বলেন তো? ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কিন্তু তাদের মধ্যে আল্লাহর কাছে উত্তম হচ্ছে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে উত্তম হচ্ছে যারা ভুল করার পরে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। ভুল করার পরে তওবা করে কে? মুমিন। ভুল করার পরে অনুশোচনা করে কে? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। তারা তাদের অন্যায়, পাপ, তাদের অশ্লীলতা, তাদের নফসের উপরে জুলুম, অন্যায় হয়ে যাওয়ার কারণে তারা আল্লাহকে স্মরণ করে। তারা আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ ছাড়া কে তাদেরকে ক্ষমা করবে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কি কেউ ক্ষমা করার আছে? বলেন, আল্লাহ ছাড়া কি কেউ ক্ষমা করার আছে? আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নেই। তাই পাপ সংগঠিত হয়ে যাওয়ার পর মুমিন ব্যক্তি পস্তাতে থাকে। মুমিন ব্যক্তি পাপের কাফারা দেওয়ার জন্য, এর অনুশোচনার জন্য মুমিন ব্যক্তি ব্যস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে মুমিনের প্রথম বৈশিষ্ট্য। এটা মুমিনের প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমওয়াতুন গায়রু আহিয়া। আমওয়াতুন গায়রু আহিয়া, যাদের কি হয় না, পাপ সংগঠিত হয়ে যাওয়ার পর যাদের অনুশোচনা হয় না, অনুতপ্ত হয় না, তাদের হৃদয়টা যেন মৃত্যু হৃদয়ের ন্যায়। তাদের হৃদয়টা যেন মৃত্যু হৃদয়ের ন্যায়। আমওয়াতুন আহিয়া ওয়া ইয়াশহুদুনা আইয়ানা ইউবাসুন। তারা জানে না কবে তারা অতীত হবে। কবে তারা অতীত হবে? কারা? যাদের হৃদয়টা মৃত্যু হৃদয়ের ন্যায়। মৃত্যু হৃদয়ের ন্যায়। পাপ হয়েছে, তার কোনো খোঁজ খবর নেই, এই ব্যাপারে তার কোনো চিন্তাই নেই। পাপের কাফারা সম্পর্কে, এর খেসারত সম্পর্কে, পাপ সংগঠিত হয়ে যাওয়ার পর এটা অনুশোচনা তার ভিতরে কিছুই নেই। একজন ব্যক্তির ঈমানদার হওয়ার বড় লক্ষণ হচ্ছে সে সর্বপ্রকার পাপ এবং অন্যায় থেকে দূরে থাকবে, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকবে। এটা হচ্ছে একজন ভালো মানুষের পরিচয়। একজন ভালো মানুষের পরিচয়। ভালো মানুষের পরিচয় হচ্ছে অন্যায় অপকর্ম থেকে দূরে থাকা। আল্লাহ আমাদেরকে তা গ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। এবার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যখন কোরআনের আয়াত তারা শুনবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। তখন তাদের ঈমান কি পাবে? বৃদ্ধি পাবে। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে মানুষের ঈমান কখনো বৃদ্ধি পায়, আবার কখনো কমে যায়। কখনো কমে যায়, কখনো বৃদ্ধি পায়। কখনো বৃদ্ধি পায়, কখনো কমে যায়। কাফিররা বলল, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ إِيمَانًا। সূরা তাওবার 24 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলল যখন কোন কোরআনের সূরা নাযিল হয় তখন কাফেররা বলে এই সূরা যে নাযিল হলো এই সূরা কার ঈমানকে ভিত্তি করলো বলে নাউযুবিল্লাহ। কারা কয়? কাফেররা কয়, অবিশ্বাসীরা কয়। যারা মুমিন নয় তারা বলে যে এই সূরা যে নাযিল হলো এই সূরা কার ঈমানকে ভিত্তি করলো। আল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলেন শুনে রাখো যারা পূর্বে ঈমান এনেছে এই সূরা তাদের ঈমানকে ভিত্তি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেররা কি বলে? কোন সূরা যখন নাযিল হতো তখন তারা বলতো আবার নাকি একটি সূরা নাযিল হয়েছে এই সূরাগুলি কার ঈমানকে ভিত্তি করে। তখন আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিলেন যারা পূর্বে ঈমান এনেছে এই সূরা তাদের ঈমানকে ভিত্তি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কখনো ভিত্তি হয় আবার কখনো কমে যায়। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ বলেন আল্লাহ যাদের অন্তরে প্রশান্তি দান করেছেন, আল্লাহ যাদের অন্তরে কি দান করেছেন? প্রশান্তি দান করেছেন। প্রশান্তি কাদেরকে দান করেছেন? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা এর চাইতে শান্তি আর কোনো কিছু নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় শান্তির বিষয় যাতে আল্লাহর প্রতি ঈমান এনেছি। আরে আল্লাহর প্রতি ঈমান সেটা যদি ঈমানের সাথে হয়, এই বিশ্বাস যদি তাওহীদের সাথে হয় তাহলে জাহান্নামী হলেও এক সময় তাকে এই ঈমানের বদৌলতে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন আল্লাহ যে সমস্ত মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন তারা যেন তাদের ঈমানের সাথে আরো ঈমানকে ভিত্তি করে নেয়, ঈমানের সাথে আরো ঈমানকে কি করে নেয়? ভিত্তি করে নেয়। তাহলে ঈমানের কম করা আছে না নেই? কথা বলেন, ঈমানের কম করা আছে না নেই? ঈমানের কম করা আছে। قال النبي صلى الله عليه وسلم تخرج من النار من قال لا إله إلا الله في قلبه مثقال حبة خردل من ঈমান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ পর্যন্ত ঈমানদার বিশ্বাসীদেরকে যারা জাহান্নামে গিয়েছে তাদেরকে বের করা হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। সহিহ বুখারীর ৭৫১০ নম্বর হাদিস। যদি বিন্দু পরিমাণও যদি ঈমান থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নাম থেকে তাকে বের করা হবে। কি পরিমাণ ঈমান যদি থাকে বলেন তো? বিন্দু পরিমাণ ঈমান যদি থাকে। ঈমানের কম্বল আছে, ঈমানের কম্বল আছে না নেই? নবীদের যেমন ঈমান, নবীদের যেমন ঈমান তার অনুসারীদের তার চেয়ে কম নাকি নবীদের মতো? নবীদের মতো হবে কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদের মধ্যে আবু বকর হচ্ছে সবচেয়ে বড় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ঈমানদার কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হচ্ছে সাহাবায়ে অন্যান্য সাহাবায়ে কিরামগণ। সাহাবায়ে কিরামদের পরে ঈমানদার হচ্ছে তাবিঈগণ। আর তাবিঈদের ঈমানের পরে হচ্ছে তাবিঈদের ঈমান। আর তাবিঈদের ঈমানের পর হচ্ছে পরবর্তীদের ঈমান। তাহলে ঈমানের কম্বল আছে না নেই? কথা বলেন, ঈমানের কম্বল আছে না নেই? ঈমানের কম্বল আছে। যখন আমরা ভালো কাজ করি ঈমান কমে যাওয়ার কারণে করি না ঈমান বৃদ্ধি হওয়ার কারণে করি? আমরা যখন ভালো কাজ করি তখন কি ঈমান কমে যাওয়ার কারণে করি না ঈমান বৃদ্ধি হওয়ার কারণে করি? ভালো কাজ যখন করা হয় তখন বুঝতে হবে ঈমান বৃদ্ধির কারণে করা হয়।
আর যখন কোনো পাপ কাজ করা হয় সেটি ঈমান বৃদ্ধির কারণে করা হয় না, ঈমান কমে যাওয়ার কারণে করা হয়। বলেন তো, ঈমান কমে যাওয়ার কারণে করা হয়। তাহলে আমরা কোরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম ঈমান কখনো বাড়ে আবার কখনো কমে। ঈমান কখনো বাড়ে আবার কখনো কমে। তাহলে আমাদের কি চেষ্টা করতে হবে? ঈমান বাড়ানোর চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ বলেন সূরা আল-আহবে, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ যে সমস্ত মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন, লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম, তারা যেন তাদের ঈমানের সাথে আরো ঈমানকে বৃদ্ধি করে নেয়। তারা যেন ঈমানের সাথে আরো ঈমানকে কি করে নেয়? বৃদ্ধি করে নেয়। আমাদেরকে ঈমান সম্পর্কে জানতে হবে। তিনটি বস্তুর সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। এক, মৌখিকভাবে স্বীকৃতি। মৌখিকভাবে কি বলে? স্বীকৃতি। মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ কথার মাধ্যমে স্বীকৃতি দিতে হবে। মৌখিকভাবে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজের মাধ্যমে তার প্রমাণ। কাজের মাধ্যমে তার প্রমাণ। মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাসও থাকতে হবে, আর কাজে সেটি বাস্তবায়ন করতে হবে। তাহলে এই সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। এখন যারা বিশ্বাস রাখে মৌখিকভাবে, যারা অন্তরেও বিশ্বাস রাখে কিন্তু কাজের বাস্তবায়ন নাই, এদের ঈমান। আর যারা মৌখিক স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, কাজে সম্পাদন করে, এদের ঈমান কি এক হবে? কথা বলেন। বিশ্বাস করি নামাজ পড়া লাগবে ঠিকই বাবু, বিশ্বাস করি কিনা? কথা বলেন। এরকম লোক আছে না নাই? নামাজ পড়া লাগবে বাবু, বিশ্বাস আছে। রোজা করা লাগবে বাবু, বিশ্বাস আছে। 20 মণ বা মতান্তরে 20 মণ বা 10 মণ ধান হলে 1 মণ খরচ যাকাত ওসর দিতে হবে, বিশ্বাস আছে না নেই? কিন্তু যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, যারা রোজা করে আর যারা করে না, যারা ওসর বের করে আর যারা করে না, বিশ্বাস করে সম্পাদন করে আর বিশ্বাস করে সম্পাদন করে না, উভয়ের ঈমান কি এক? কথা বলেন, উভয়ের ঈমান কি এক? তাহলে ঈমানের মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে কোন ঈমানদার হতে হবে? তিনটি সমন্বয়ের নাম হচ্ছে পূর্ণ ঈমান। পূর্ণ ঈমান। আল্লাহর নবী বলেন ঈমানের 70 শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে প্রথম নাম্বার শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কয় নম্বর ঈমান? 1 নম্বর শাখা। এটি হচ্ছে প্রথম নম্বর শাখা। আর দ্বিতীয় নম্বর শাখার শেষ শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, এই বস্তুটা রাস্তায় পড়ে আছে, এর দ্বারা মানুষ আঘাত পাবে, মানুষের ক্ষতি হবে। মানুষের কি হবে? ক্ষতি হবে। সেটা সে সরে যায়। কিসের কারণে? ঈমানের কারণে। বলেন কিসের কারণে? ঈমানের কারণে। তাহলে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। কার প্রতি তাওয়াক্কুল করবে? বলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করো। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার কওমকে বললেন وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। কার প্রতি তাওয়াক্কুল করো? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। যদি তোমরা মুমিন ও মুসলিম হয়ে থাকো।
তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করলে সে মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم حسبنا الله ونعم الوكيل حين ألقي في النار হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলে তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি এক আল্লাহর প্রতি ভরসা করলাম, এক আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়াকালাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিনা ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিল যখন লোকেরা বলল কাফেররা তোমাদেরকে আঘাত করার জন্য সমবেত হয়েছে, কাজে তোমরা তাদের নিকটে সারেন্ডার হও, তাদের কাছে কি হও? সারেন্ডার হও। আর কাফেররা তোমাদেরকে ঘিরে ফেলেছে, কাফেররা তোমাদের সম্মুখে সমবেত হয়েছে, কাজে তোমরা কি হও? তাদের নিকট সারেন্ডার হও, তোমরা তাদের কাছে আত্মসমর্পণ করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা তো এক আল্লাহর প্রতি ভরসা করেছি, এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি, তাদের সেই তাওয়াক্কুল এদের ঈমানকে আরো বৃদ্ধি করলো। সুবহানাল্লাহ। তারা বলল যে তাদের কাছে নত হন, আপনারা তাদের কাছে সারেন্ডার হন, নত হন। কিন্তু আমাদের অবস্থায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম কর্ম বিধায়ক। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করা। আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করার দুটি পদ্ধতি রয়েছে। যে বিষয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, সে বিষয়টিকে আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে এক। দ্বিতীয় হচ্ছে সেই বিষয়ে শারীরিকভাবে আমাকে চেষ্টা করতে হবে, সেই বিষয়ে আমাকে শারীরিকভাবে চেষ্টা করতে হবে। সেটি দুনিয়াবী বিষয়ে হোক আর দ্বীনি বিষয়ে হোক না কেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে শুধু বসে থাকলে হবে না, শুধু বসে থাকলে হবে না। সেই জন্য আমাকে শারীরিকভাবে চেষ্টা করতে হবে, শারীরিকভাবে চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ একজন দরিদ্র মানুষ, তার খাদ্য বস্ত্র দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? সে কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবে, নাকি সে দিন মজুরের জন্য আমার দিন মজুর হয় নাকি এভাবে সে চেষ্টা করবে, এভাবে সে চেষ্টা করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে এবং সে শারীরিকভাবে চেষ্টাও করবে। মানুষের বাড়িতে দিন মজুর করবে, সে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারের জন্য আহার্য বস্ত্র সেগুলি সে জোগান দেবে। প্রথম কাজ হচ্ছে যে আল্লাহর প্রতি সে তাওয়াক্কুল করবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে শারীরিকভাবে সে প্রচেষ্টাও চালাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করছিলাম খাঁটি মুমিনদের পরিচয়। কি বিষয় বলেন তো? খাঁটি মুমিনদের পরিচয়, খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি বলেন তো? আল্লাহর কথা শুনলে অন্তরটা ভীত হয়, অন্তরটা কি হয়? ভীত হয়। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত শুনলে সেটা আমাদের ঈমানকে কি করে? বৃদ্ধি করে, তার প্রতি আমাদের ভালোবাসা থাকে। সেই আয়াত শুধু পাঠ করা নয়, সেখান থেকে জ্ঞান অর্জন করা, এটাই হচ্ছে ভীতির কারণ।
আল্লাহর কোরআনের আয়াত মানে খালি তিলাওয়াত করা আর শোনা এটা নয়। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে মানুষের ঈমান বৃদ্ধি হয়, তার মানে হচ্ছে সেই আয়াতের জ্ঞান অর্জন হয়। কি হয়? জ্ঞান অর্জন হয়। তাহলে আমরা খালি তিলাওয়াত করব আর শুনবো, নাকি কোরআনের আয়াত থেকে জ্ঞান অর্জন করব? বলতে বলেন তো, কোরআনের আয়াত থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান আমাদের ঈমানকে বৃদ্ধি করবে। আর জ্ঞান যদি রেডি না হয় তাহলে ঈমান বৃদ্ধি হবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য, আমরা ভরসা করব কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। ভরসা করে কি ঘরে বসে থাকবো, নাকি সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা করব? আমরা শারীরিকভাবে সেটা চেষ্টা করব। প্রথম কাজ আল্লাহর প্রতি ভরসা করা। দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে আমার শারীরিকভাবে সেটি সাধনের জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার পক্ষ থেকে শারীরিকভাবে চেষ্টা চালানো। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আমিন। অর্থ বিষয়ের উপরে সামনে আরো ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিনদের যে বৈশিষ্ট্য, যে মর্যাদা, যে ফজিলত, আমরা যাতে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যের অধিকারী হই, আমরা যাতে সেই মর্যাদা লাভ করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল খালিকুল রাউফুর রহিম।